হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক 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 ভালো আছি। আর আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঠাকুরতলা দিঘিতে স্নান করতে। আর কেন কেন কি আমার যে দাদা শ্বশুর মারা গেছেন, ওনার মানে 1 বছর পুরো পূর্ণ হয়ে গেছে বাৎসরিক। কালকে কাজ, তাই আজকে আমরা সবাই যাব স্নান করতে। আর ওইখানে নখ টক কাটা হবে, তারপরে যে ছেলেরা আছে তারা সবাই টাক করবে। তাই আমরা সবাই মিলে গাড়িতে করে চলে গেলাম। আমি, কাকি, দীপ, শান্ত, জয়া গেল না আমাদের সঙ্গে, আর আমার মেয়ে ছিল। আমরা সবাই দেখো চলে যাচ্ছি, যে হাই রোডে উঠে গেলাম। গ্রামের থেকে বেরিয়ে আমরা হাই রোডে উঠে গেছি। আমরা সবাই ছিলাম, আর বাবা, আমার হাজব্যান্ড, আর জেঠুইরা সবাই ছিল গাড়িতে, ওদের গাড়িতে। আর দেখো এই যে দিঘিটা দেখতে পাচ্ছ না, এই দিঘিতেই আমরা আমাদের কাজটা করব, তাই চলে এসেছি। আর দিঘিটা অনেক বড় দিঘি, বাট আগে জল অনেক ছিল, এখন জলটা অনেক শুকিয়ে গেছে। ওই কথাটাই আমরা বলতে বলতে আসছি কি, এখন দেখো কত জল শুকিয়ে গেছে। আর এখানে জানো ঠাকুরতলায় মানে নৃসিংহ দেবতার মানে মন্দিরটা অনেকই ফেমাস। এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে। তাই আমরা এই যে ঘাটে নেমে গেছিলাম, আর চলে এসেছি দেখো যে ঘাটে। আর এই যে বটগাছ দেখছো, এখানে আছে মন্দির, নৃসিংহদেবের মন্দির, অনেক প্রসিদ্ধ মন্দির। আর আমরা অনেকবার এসেছি পুজো দিতে। আর এই ঘাটে নেমে দেখি কি নোংরা জল, বলতে নেই, বাট খুব প্রচণ্ড নোংরা ছিল। তাই পাশে একটা লোক বলছিল এখানে স্নান করলে তোমাদের গায়ে মানে অসুবিধা হয়ে যাবে। তাই আমরা অন্য জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে শানের পুকুর। আর শান আমার দেওয়ারের নাম, তাই আমরা সবাই হাসাহাসি করছিলাম। শান বলছে আমার পুকুর, আমার পুকুর। আর এখানে দেখো বাবার টাক করা শুরু হয়ে গেছে। আর দেখো এখানে জলটা কি সুন্দর পরিষ্কার, জায়গাটা খুব সুন্দর লাগছে চারিদিকে। আর এখানে দ্বীপ জলটাকে ধরে ধরে খেলা করছিল, দেখছিল। আর আমিও নেমে গেলাম, আমিও দেখলাম জলটা অনেক পরিষ্কার ছিল। ওইখানটা তোমরাও দেখতে পাচ্ছ, আগেকার যে জলটা ছিল কি নোংরা ছিল, আর এখানে দেখো কতটা পরিষ্কার। তাই পরিবেশটা খুব দারুণ লাগছিল। যাই হোক, বাবার দেখো টাকটা প্রায় হতে চলেছে, হাফ হয়ে গেছে। আর আমরা সবাই লাইন দিয়েছি, সবাই এক করে বলছে আমি আগে, আমি আগে। আর আমার মেয়েকেও আজকে আমরা টাক করিয়ে দেবো, যেহেতু গরমকাল চলে এসেছে, চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর দিয়ে এখানে জল চুল ভিজিয়ে মানে ওয়েট করছে। বাবার টাক করা কমপ্লিট, এবার জেঠু বসে গেছে, জেঠুর নাম্বার দেখতেই পাচ্ছ। আর আমরা অনেক কয়েকজনই এসেছি। আর কাকি গাড়িতে আছে, কাকির শরীরটা ভালো না, সেই কারণে কাকি গাড়িতেই বসে আছে। আর আমরা সবাই খুব এনজয় করছি। জেঠুরও হয়ে গেছে এখন শানের নাম্বার, শান বসে পড়েছে টাক করতে। আর এই দিক দিয়ে এসে ভিডিও করছিল, আমরা খুব ইয়ার্কি করছিলাম। দেখো আমি বলছি থাক, হাফ করে ছেড়ে দাও। আর এখন জেঠু সাঁতার কাটছিল, সুইমিং করছিল জেঠু। আর আমি কিন্তু জলে খুব ভয় পাই, আর আমি সুইমিং পারি না। তাই জেঠু যে এখানে করছিল। আর আমার হাজব্যান্ড দেখো এখানে শ্যাম্পু করছে, মানে এখন সবার লাস্টে আমার হাজব্যান্ডের নাম্বার, তো তাই এখন থেকে চুলটা ভিজে রাখছে। আর এরা গেছিলো হচ্ছে কী যেন জুস কিনতে। আমার মেয়ে খুব বলছিল আমি জল খাবো, তারপর বলছে ফ্রুটি খাবো, এইসব কিনতে গিয়ে গেছিলো। স্নানের হয়ে গেল এদিকে, আরও চলে গেলো স্নান করতে। আর এবার বসে পড়ছে দ্বীপের নাম্বার। দ্বীপ অনেক টাইম ধরে মানে চুলটাকে ভিজে রেখেছে। আর ওর চুলে না অনেক রকমের সমস্যা আছে, সেই কারণে নাপিত বললো তুমি আগের থেকে চুলটাকে ভিজিয়ে রাখো। আর দেখো এই যে দ্বীপের রাগ শুরু হয়ে গেছে। আর আকাশটা না মেঘলা মেঘলা হয়েছিল, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর দ্বীপের না সেভিং করার সময় কেটে গেছিলো। আর এই যে আমার মাম্মা বসে পড়েছে, নাম্বার চলে এসছে। আমি তো ভাবছিলাম মনে হয় কান্না করবো, বাট না, আমার মেয়ে আজকে একটু মানে কান্না করিনি। আমার তো খুব ভয় লাগছিলো, বাট চুপচাপ বসেছিল, ভদ্র মেয়ের মতন, লক্ষ্মী সোনার মতন বসেছিল। দেখতেই পাচ্ছ, তোমরাও দেখতে পাচ্ছ। যাই হোক, এবার এই দেখো আমার মেয়েকে আমি স্নান করতে নামিয়ে দেবো পুকুরে, ওর কাকার কাছে দিয়ে দেবো ওকে। যেহেতু আমি জলে নামবো না, আমি বাড়িতে গিয়ে স্নান করবো। আমি হালকা একটু জলের ছিটে দিয়ে নেবো গায়ে, তারপর তো বাড়িতে গিয়ে স্নান করবো। আর দেখো এই যে আমার শ্বশুরমশাই, তারপর দ্বীপ, আমার মেয়ে, আর সবাই 4 জনে 4 টাক। আমার বলছে হে প্রভু রামানন্দ প্রেমানন্দ, বলে না ডায়লগ আছে না, ওইটাই বলছিলাম। আমরা সবাই হাসাহাসি করছিলাম। আজকে না অনেকটাই এনজয় করেছি আমরা সবাই, ভালো ছিল, ওয়েদারটাও ভালো ছিল। মাঝে মাঝে মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে একটু পরেই, বাট না, হলো না। আর সবার লাস্টে আমার হাজব্যান্ডের নাম্বার ছিল, মানে সবাই বসে তারপরে আমার হাজব্যান্ডের নাম্বার। আর এনে নেমে মানে পুকুরে নেমে গেছে। এখন 3 ভাই একসঙ্গে হয়েছে, দেখো এদের এনজয় দেখো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে। দেখো এদের মাস্তি চলছে এখানটায়, এরা খুব এনজয় করছিলো 3 ভাই মিলে। আর আমারও খুব ভালো লাগছিলো, দেখো এদের অবস্থা। আর দেখা হবে নতুন ভিডিওতে। আজকে ভিডিও কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।